বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। নওগাঁয় জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জুলাই পুনর্জাগরণ শিরোনামে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আজ দুপুরে শহরের মুক্তির মোড়ে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন স্থানীয় ছাত্র জনতার প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রনেতা আরমান হোসেন ও নুসরাত জাহান জরি। তাঁরা বলেন, আগামী 5ই আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গৌরবময় দিন। 2024 সালের এই দিনে দীর্ঘ স্বৈর শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারে বিজয় অর্জন করে। সেই আন্দোলনের পুনর্জাগরণে 18 জুলাই থেকে শহরের বিভিন্ন স্থানে 2 দিনব্যাপী দেয়ালচিত্র বা গ্রাফিতি অঙ্কন করা হবে। 25 জুলাই কাজীর মোড়ে বিজয় চত্বর নাম ফলকের উদ্বোধন করা হবে। 28 জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি এবং 31 জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে ও গণসংগীত পরিবেশনের আয়োজন করা হবে। 2 আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হবে এবং 3 আগস্ট নওগাঁয় পথনাটকের আয়োজন করা হবে। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে, বাজারে ও জনবহুল এলাকায় মাইকিং, পদযাত্রা, সচেতনতামূলক প্রচার চালানো হবে। সংবাদ সম্মেলনে 2024 জুলাই আন্দোলনে অংশ নেয়া অন্যান্য শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁ জেলা প্রশাসনের সাথে বিজ্ঞ, পাবলিক প্রসিকিউটর সহ বিভিন্ন সরকারি কৌশলীগণের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তাগণ বিচারাধীন বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তি ও বিচার প্রার্থীদের সহায়তা প্রদানে গতিশীলতা আনয়ন সহ মামলা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। নাটোরে প্রায় 16 কোটি টাকা ব্যয়ে পৌরসভার আধুনিক বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হচ্ছে। বর্জ্য পরিশোধন করে উৎপাদন করা হবে জৈব সার। 10 টাউন প্রজেক্টের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, শহরের বড় হরিশপুর এলাকায় 2.8 একর জমির উপর 8 কোটি 86 লাখ টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধনাগার নির্মাণের কাজ শুরু হয়েছে। এই পরিশোধনাগারের সহায়ক হিসেবে শহরের তেবাড়িয়াহাট, ঝাউতলা এবং থানাপাড়া এলাকায় 3টি বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল কবির ভূঁইয়া জানান, গুণগত মান বজায় রেখে বর্জ্য পরিশোধনাগারের সকল কম্পোনেন্ট নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। চলতি বছরের মধ্যে নির্মাণ কাজ সমাধা করার জন্য চেষ্টা করা হচ্ছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় 7 বছর বয়সী শিশুকন্যাকে হত্যায় অভিযুক্ত সৎমাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল মধ্যরাতে উপজেলার মুগবেলাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবি আক্তার উপজেলার কুটিরচর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী। নিহত শিশু হাজেরা খাতুন হারুনা রশিদের প্রথম স্ত্রীর মেয়ে। সিরাজগঞ্জ ডিবির ওসি একরামুল হোসেন বলেন, রবিবার দুপুরে সৎমা রুবি হাজেরা শিশুকে হত্যার পর বস্তাবন্দি করে নিজ ঘরের খাটের নিচে রেখে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে স্বজনরা ঘরের মধ্যে শিশু হাজেরার মরদেহ দেখতে পায়। পরে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এরপরই অভিযুক্তদের ধরতে ডিবির একটি টিম মাঠে নামে এবং অভিযুক্ত রুবিকে গ্রেফতার করেন। এদিকে সিরাজগঞ্জের ফুলজোড় ও কারতোয়া নদীর তীরে 28 কোটি 50 লাখ টাকা ব্যয়ে উল্লাপাড়া রায়গঞ্জ পৌরসভার বিশুদ্ধ পানি সরবরাহ প্ল্যান্ট প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই প্রকল্পের কাজ শেষ হলে দুটি পৌরসভার প্রথম ধাপে 6,000 পরিবার বিশুদ্ধ পানি সরবরাহ পাবে। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার করতোয়া নদীর তীরে চরঘাটিনা নামক স্থানে 17 কোটি 50 লাখ টাকা ও রায়গঞ্জ পৌরসভার ফুলজোড় নদীর তীরে প্রকল্প বাস্তবায়নে 11 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, জনস্বার্থে উল্লেখিত টাকা ব্যয়ে এ দুটি প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে পৌরসভা কর্তৃপক্ষের কাছে এ দুটি প্রকল্প হস্তান্তর করা হবে। বরেন্দ্র এলাকায় আম চাষীদের মধ্যে আলট্রা হাই ডেনসিটি ম্যাঙ্গো প্ল্যান্টেশন ইউএসডিএমপি পদ্ধতি সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এতে বেড়েছে আমের ফলনও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই পদ্ধতি কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম্রপালি, বাড়ি আম 3 ও 4 মতো
উচ্চ ফলনশীল জাতের বাগান প্রতি বছরই বাড়ছে। ইউএসডিএমপি পদ্ধতিতে 2 থেকে 3 বছরের মধ্যেই ফল পাওয়া যায় এবং প্রতি বিঘায় 200টি পর্যন্ত গাছ রোপণ করা যায়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:56। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।